নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 40তম অধ্যায়ে পরীক্ষিতের ব্রহ্মশাপ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি শৌনক বললেন, হে সূতনন্দন, তুমি যে জড়ৎকারু নামে মহর্ষির বিবরণ দিলে, তিনি কি জন্য জগতে জড়ৎকারু নামে বিখ্যাত হয়েছেন এবং জড়ৎকারু শব্দের যথাযথ অর্থই বা কি তা শুনতে আমি ইচ্ছা করি, বর্ণনা করো। ঋষি উগ্রশ্রবা বললেন, জরা শব্দের অর্থ হল ক্ষয়, কারু শব্দের অর্থ হল দারুণ। সেই মহর্ষির শরীর অতিশয় দারুণ ছিল। তিনি কঠোর তপস্যার দ্বারা ক্রমে ক্রমে সেই দারুণ শরীরকে ক্ষীণ করেছেন, তাই জন্য তার নাম জড়ৎকারু হয়েছে। এবং ওই কারণবশত বাসকীর ভগিনীও জড়ৎকারু নামে বিখ্যাত হলেন। মহর্ষি শৌনক তাই শুনে কিঞ্চিত হেসে বললেন, হ্যাঁ, তুমি যা বললে তা যুক্তিসিদ্ধ বটে। তুমি ইতিপূর্বে যা বলেছ তা সমস্তই আমি শুনেছি। এখন আস্তিকের জন্মবৃত্তান্ত বর্ণনা করো। উগ্রশ্রবা শৌনকের এই কথা শুনে শাস্ত্র অনুসারে বলতে লাগলেন, মহামতি বাসকী ভুজঙ্গমগণের প্রতি এমন আদেশ দিয়ে মহর্ষি জড়ৎকারুকে নিজের ভগিনী প্রদান করতে উদ্যত হয়ে রইলেন। বহুকাল কেটে গেল, তবুও ঊর্ধ্বরেতা সাধ্যায় নিরত সেই মহাত্মা দ্বার পরিগ্রহে অভিলাষী হলেন না। তিনি কেবল তপস্যাদি ধর্মকর্মে নিতান্ত অনুরক্ত হয়ে নির্ভয় হৃদয়ে সমস্ত মেদিনী মণ্ডল পরিভ্রমণ করতেন। কিছুকাল পরে কৌরব বংশীয় রাজা পরীক্ষিত পৃথিবীর অধিরাজ হলেন। তিনি নিজের প্রপিতামহ পাণ্ডু রাজার মতো অদ্বিতীয় ধনুর্ধর, যুদ্ধ বিশারদ এবং মৃগয়া প্রিয় ছিলেন। রাজা পরীক্ষিত সর্বদাই মৃগ, বরাহ, বাঘ, মহিষ এবং অন্যান্য নানা প্রকার বন্যজন্তু শিকার করে পৃথিবী ভ্রমণ করতেন। একদিন তিনি নিজের স্বর দিয়ে এক মৃগকে বৃদ্ধ করে তার পিঠে স্বর নিক্ষেপ করলেন। যজ্ঞরূপী মৃগ যেখানে যাচ্ছে তাকে ধরবার জন্য ভগবান ভূতনাথের মতো সেই মৃগকে অনুসরণ করতে করতে অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। পরীক্ষিতের বাণে বিদ্ধ হয়ে কোনো মৃগই জীবিত অবস্থায় পালিয়ে যেতে পারে না, কিন্তু এই মৃগ যে বাণবিদ্ধ হয়েও পালিয়ে গেল। রাজা পরীক্ষিত মৃগের অনুসরণ করতে করতে অতি দূর দেশে এসে উপস্থিত হলেন। পরে অত্যন্ত পরিশ্রান্ত এবং পিপাসার্ত হয়ে এক গোপ্রচারী অর্থাৎ গোচারণ স্থানে উপস্থিত হলেন এবং দেখলেন এক তপস্বী বাছুরের মুখ নিঃসৃত ফেনাপুঞ্জ পান করে জীবন ধারণ করছেন। অত্যন্ত ক্ষুধায় পিপাসায় সেই রাজা মুনির সামনে গিয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিসত্তম, আমি অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত তোমাকে জিজ্ঞাসা করছি, আমি এক মৃগকে বাণ দিয়ে বিদ্ধ করেছিলাম, সে পালিয়ে গেছে।
কোন দিকে পালিয়ে গেল তুমি কি দেখেছ? মুনিবর মৌন ব্রত অবলম্বন করেছিলেন, কোনো কথাই বললেন না। তখন রাজা ক্রোধান্ত হয়ে নিজের ধনুর অগ্রভাগ দিয়ে এক মৃত সর্পকে তুলে সেই মহর্ষি স্কন্দ দেশে অর্পণ করলেন। ঋষি তাতে কোনো মাত্র ক্রোধিত হলেন না এবং ভালো মন্দ কিছুই বললেন না। রাজা তাকে সেই অবস্থায় দেখে ক্রোধ পরিত্যাগ করে ব্যথিত মনে নিজের রাজধানীতে গমন করলেন। কিন্তু সেই ঋষি সেই অবস্থাতেই রইলেন। ওই ক্ষমাশীল মহামুনি রাজা পরীক্ষিতকে স্বধর্ম নিরত বলে জানতেন। এই জন্য তিনি তার দ্বারা অবমানিত হয়েও তাকে অভিশাপ দিলেন না। কুরু বংশাবতংশ রাজা পরীক্ষিত তাকে তেমন ধর্মপরায়ণ বলে না জানতে পেরে তার এমন অবমাননা করলেন। ওই মহর্ষির শৃঙ্গী নামে এক তরুণ বয়স্ক পুত্র ছিলেন। শৃঙ্গী অত্যন্ত রোষ পরবশ। তিনি একবার ক্রুদ্ধ হলে আর তাকে প্রসন্ন করা দুঃসাধ্য হয়ে উঠত। তিনি সেই সময়ে সুসংযত হয়ে সর্বভূত হিতৈষী ভগবান প্রজাপতির উপাসনার জন্য তার আদেশ পেয়ে নিজের আশ্রমে ফিরে আসছিলেন। এমন সময় তার সখা কৃষা নামে এক ঋষিপুত্র হাসতে হাসতে তার সামনে তার পিতার অপমান বৃত্তান্ত বর্ণনা করলেন। রুক্ষ স্বভাব শৃঙ্গী কৃষ মুখে অপমানের কথা শুনে ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠলেন। কৃষ হাসতে হাসতে বলল, তুমি অত্যন্ত তপবল সম্পন্ন এবং তেজস্বী, কিন্তু তোমার পিতা নিজের স্কন্দদেশে মৃত সর্প বহন করছেন। অতএব হে শৃঙ্গী, যাও যাও, আর তুমি বৃথা গর্ব করো না এবং মাদৃশ্য সিদ্ধ ব্রহ্মবিদ তপস্বী ঋষিপুত্ররা কোনো কথা বললে তাতে কোনো প্রত্যুত্তর দিও না। হে শৃঙ্গী, কই এখন তোমার সেই পুরুষত্বের অভিমান এবং তার মতো সগর্ব বাক্যই বা কোথায় গেল? তোমার পিতা তেমন অপমানিত হয়েও ঔদাসীন্য অবলম্বন করে রয়েছেন। সেই বিষয়ে যা কর্তব্য তা কিছুই করেননি। আহা, তা দেখে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আজ মহাভারতের আদি পর্বের 40তম অধ্যায়ে পরীক্ষিতের ব্রহ্মশাপ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।